থেকে অতি দ্রুত আমাদের চলে যেতে হবে, কারণ সন্ধ্যা নেমে গেছে। যে কোনো সময় যে কোনো বন্যপ্রাণী আসতে পারে। ভাই মন ভালো না থাকলে পাহাড়ে আসবেন, অবস্থা দেখেন, জাস্ট অ্যাক্সিডেন্ট করবে কিছুক্ষণ। লেবু চা, এখানকার স্থানীয় পাহাড়ি জুমের লেবু দিয়ে বানানো, খুবই টেস্টি। এটা খুবই নির্জন একটা এলাকা, এদিক দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি। আর যাওয়ার সময় হচ্ছে ছোট্ট একটা কাঁঠাল দেখি, চাম্পা কাঁঠাল বলে এটাকে, চ্যাপলিশ কাঁঠালও বলে থাকে। এই যে এটা হচ্ছে চাম্পা কাঁঠাল বা চ্যাপলিশ কাঁঠালও বলে থাকে। কতটা ছোট আর কতটা কিউট। ও জাস্ট মাত্র অ্যাক্সিডেন্ট করতে দিয়েছিলাম। তো ফাইনালি হচ্ছে বাইকে উঠে গেছি, আমরা যাচ্ছি পাহাড়ে ঘুরে বেড়াতে। পাহাড়ের আশেপাশে এই প্লেসটা দেখেন, খুব সুন্দর। দুই পাশে হচ্ছে কাপ্তাই লেক, মাঝখানে হচ্ছে রাস্তা। এই ব্রিজটা রাঙামাটি থেকে কাপ্তাই যাওয়ার সবচেয়ে বড় ব্রিজ। এই ব্রিজটা যখন হয় নাই তখন হচ্ছে রাঙামাটি থেকে কাপ্তাই, কাপ্তাই থেকে রাঙামাটির মানুষের চলাফেরায় খুব অসুবিধা হতো। নৌপথে হচ্ছে চলাচল করা লাগতো। এখনও নৌপথে বিভিন্ন জায়গায় চলাচল করে, তবে রাঙামাটি থেকে কাপ্তাই যাওয়ার জন্য এই ব্রিজটা খুবই উপকারী বর্তমানে। আগে রাঙামাটি থেকে কাপ্তাই যাইতে হলে অনেকখানি ঘুরে যাইতে হইতো, কিন্তু এখন সেটা হয় না। খুব সহজেই হচ্ছে রাঙামাটি থেকে কাপ্তাই যাওয়া যায় রোড পথে এই ব্রিজটার কারণে। বাঘগুলো দেখেন, একটা বাঘ দিয়ে ঢুকলে আরেকটা বাঘে গাড়ি আছে কিনা বোঝাই যায় না। এই যে আমি আশা করতেছি না যে আমাদের এরকম কিছু হবে। দেখেন অবস্থা, দেখেন জাস্ট অ্যাক্সিডেন্ট করবে কিছুক্ষণ আগে। এটা প্রাইভেট কার, রেস্কিউ করতেছে এটাকে। এই যে জুমের কাঁঠাল, কলা, লেবু, এখান থেকে ভিউটা জাস্ট দেখেন। আর এইটা দেখলে কি বলবেন? লোকমুখে রাঙামাটিকে রূপের রানী বলা হয়ে থাকে, কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ে ঘেঁষে কাপ্তাই লেকের প্রাধান্যতায়। আমরা রাঙামাটি ঘুরতে গেলে সাধারণত বোট ভাড়া করে কাপ্তাই লেক ঘুরে বেড়াতে পছন্দ করি, পাহাড়ের আশপাশ দিয়ে এবং বিভিন্ন স্পটে। নিজের অশান্ত মনকে শান্ত করতে কিংবা পাহাড় আর লেকের সংমিশ্রণ মিশ্রিত সৌন্দর্যকে অবলোকন করতে চাইলে এবং সুন্দর সুন্দর ভিউ দেখতে চাইলে আপনার আসা উচিত এই সড়কটিতে। একটা সিএনজি ভাড়া করে রাঙামাটি থেকে কাপ্তাই পর্যন্ত যেতে পারেন। রাঙামাটি থেকে কাপ্তাই যাওয়ার পথটা পুরোটাই সৃষ্টিকর্তার এক দারুণ উপহার। আপনার পছন্দ মতো সুন্দর সুন্দর ভিউ স্পটে দাঁড়িয়ে ছবি তুলে রাখতে পারেন স্মৃতির পাতায়। লাভ রাঙামাটি। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি এই রাঙামাটি, তাই তো সবাই বলে এটি রূপের রানী খ্যাত রাঙামাটি। যেদিকে তাকাবেন দু চোখ ভরে যাবে, নয়ন ভরে যাবে, দু মন ভরে যাবে, শুধু তাকিয়ে থাকবে। এটা বড়াদম না? আচ্ছা, এটা হচ্ছে রাঙামাটির বড়াদম। কতটা নিচে নামা লাগতেছে, নামতেছি তো নামতেছি, নামার শেষ হচ্ছে না। এই যে সামনে হচ্ছে একটা সিএনজিতে করে জুমের আনারস নিয়ে যাওয়া হচ্ছে বাজারে। এই যে হচ্ছে পাহাড়িদের হাতে বানানো
হোয়াট এ ভিউ! ভাই মন ভালো না থাকলে পাহাড়ে আসবেন। রাঙামাটির পাহাড়ে রাঙামাটির পাহাড়, রাঙামাটির রাস্তা এত সুন্দর। কটেজ গুলা, এই যেগুলো হচ্ছে বেসিক্যালি কটেজ, এই কটেজে একটা রাত্রি যাপন করতে পারলে মনটা ভালো হয়ে যাবে। একটু করে ব্রেক কর একটু। ও জাস্ট মাত্র অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিলাম আমরা। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে আমাদের। আর একটু হইলে হয়তো খাদে পড়ে যেতাম। একটা মাইক্রো জাস্ট রং সাইডে ঢুকে গেছিল। আল্লাহ, থ্যাঙ্কস গড। আর সবচেয়ে অ্যাপ্রিশিয়েট করার ব্যাপার হচ্ছে আমার ভাই অনেক সুন্দর কন্ট্রোল করতে পারছে। আমরা যদি বাইরে থেকে এসে পাহাড়ে বাইক চালাতাম তাহলে হয়তো আজকে এই মাইক্রোর নিচে চলে যেতাম, আর নাহলে পাহাড়ের নিচে যে কোনো কিছু একটা হইতে পারতো হয়তো। তো দেখেন পাহাড়ের সৌন্দর্য দেখেন। এই শালা দেখলে কোনো চলে এসে জায়গা রাখছে এতে শালায় ব্রেকও মারে। আপনারা হচ্ছে কাপ্তাই ওয়েতে ঘুরতে আসলে এই জায়গাটা ঘোরার জন্য হচ্ছে জাস্ট ওয়ে, অন দা ওয়ে। আপনি হচ্ছে রাস্তা দিয়ে ঘুরবেন, সিএনজি রিজার্ভ নেন, মাইক্রো নেন। আমি মাইক্রোটা আপনাদেরকে হচ্ছে নিতে না করবো, কারণ হচ্ছে মাইক্রো থেকে আপনার ওই টেস্টটা নিতে পারবেন না। যদি পসিবল হয় বাইক নিয়ে নেবেন একটা ভাড়ায়, ঘন্টা হিসাবে ভাড়ায় পাওয়া যায় এখানে গ্যারেজগুলোতে। তো নিয়ে হচ্ছে এখানকার মানে আশেপাশের জিনিসগুলো দেখে আনন্দ পাবেন। আর অবশ্যই সন্ধ্যা করা যাবে না, সন্ধ্যা হইলে হচ্ছে এখানে হাতি নামার চান্স থাকে, আর হাতি যদি একবার নামে তো আপনাকে পাইছে। সো বি কেয়ারফুল। বাংলাদেশের সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট রাঙামাটি, আর রাঙামাটির সৌন্দর্যের মূল অংশে জড়িয়ে আছে কাপ্তাই হ্রদ। আর এই কাপ্তাই হ্রদের হচ্ছে এটা হচ্ছে আমার পিছনে কর্ণফুলী নদী, এখান থেকেই উৎপত্তি হচ্ছে কাপ্তাই হ্রদের। আর যেই কর্ণফুলী নদী, এই কর্ণফুলী নদীর উৎপত্তির কারণেই হচ্ছে রাঙামাটি শহর ডুবে যায় একটা সময়, অনেক চাষাবাদ জমি ডুবে যায়। আর হচ্ছে তৈরি হয় হচ্ছে কাপ্তাই লেক, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের তৈরি আর কি, যেটাকে বলে এই হচ্ছে এই লেকের, এই কৃত্রিম লেক তৈরি হয় এখান থেকেই, এই কর্ণফুলী নদীর উৎস থেকেই। আমার এই যে পিছনেই রয়েছে আপনার ওই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কিছু অংশ। জাস্ট রাস্তাগুলো দেখেন কতটা ভয়ঙ্কর এক প্রকার। এগুলা দিয়ে হচ্ছে রাতের বেলা যদি হচ্ছে বের হই, আমার মনে হয় আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বাট এখানকার মানুষ খুব আরামসে চলতেছে। একটা হাতি দেখি আর কোনো কারণে যদি হাতির সামনে পড়ি তাহলে তো দেখাতে পারবো। আর এখন যদি হাতির সামনে পড়ি তাহলে আপনাদের দেখাতে পারবো, খুব মজা হবে। কারণ হচ্ছে এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, 5টা বাজে। এই জোনটা খুবই রিস্কি জোন কাপ্তাইতে ঢুকার আগে। এই জোনটাতে একটু সাবধানে হচ্ছে চলাফেরা করবেন ঢোকার পরে, যদি নিজে ড্রাইভ করে ঢুকেন। বিকজ অফ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী হচ্ছে রাস্তায় চলে আসে হুটহাট, বানর, আপনার হচ্ছে গুইসাপ, সাপ, হাতি। বিশেষ করে হাতিটা খুবই ভয়ানক। ভাল্লুক আছে, সব মিলে। বন্ধু দেখছিলাম মনে হয়, হ্যাঁ একটা দেখছিলাম মনে হয়। কি বাগান? চাম্পা কাঁঠাল। কি রাস্তায় নিচে দেখতো একটা কাঁঠাল ভেবি পড়ে আছে গাছ থেকে। দেখি আসলে কি কাঁঠাল পড়ে আছে কিনা, চলেন দেখি। কিরে পাইছিস? দেখ দেখ দেখ, আরেকটা আছে। হ্যাঁ হ্যাঁ, সামনে আরেকটা আছে। এটা খুবই নির্জন একটা এলাকা, এদিক দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি। আর যাওয়ার সময় হচ্ছে ছোট্ট একটা কাঁঠাল দেখি, চাম্পা কাঁঠাল বলে এটাকে, চ্যাপলিশ কাঁঠালও বলে থাকে। এই যে এটা হচ্ছে চাম্পা কাঁঠাল বা চ্যাপলিশ কাঁঠালও বলে থাকে। কতটা ছোট আর কতটা কিউট। এটাকে বড় কাঁঠালের প্রথমে ছোট অংশ বলা যায়। আমরা হচ্ছে এটা সামনে গিয়ে
ভাঙবো, ভেঙে দেখবো আসলে এটা কেমন। আমি কখনো খাই নাই। এই যে দেখেন কাঁঠালটা কত সুন্দর, চাপলিশ কাঁঠাল বলে এটাকে। গাছ থেকে পড়েছিল, বাট আমরা দেখে এটা নিয়ে নিছি। এই যে দিস ইজ চাপলিশ কাঁঠাল বা চাম্পা কাঁঠাল বলে থাকে এখানকার মানুষ। সো চলেন যাই। এই জায়গাটা খুবই রিস্কি। নেক্সট স্টপিসে আমরা হচ্ছে এটা ভেঙে খাবো। এখান থেকে অতি দ্রুত আমাদের চলে যেতে হবে, কারণ সন্ধ্যা নেমে গেছে। যে কোনো সময় যে কোনো বন্যপ্রাণী আসতে পারে, হাতি কিংবা আদার্সওয়াইজ। সো এই যে এটা হচ্ছে মাটির চুলায় চা হচ্ছে, বড়া দামে একটা ক্যান্টিনে প্রসেসিং। এই যে কিভাবে চা বানাচ্ছে দাদা, একটু দেখি আমরা। দাদা এটা লেবু আর আদা, এই তো? লেবু আদা চিনি। লেবু আদা চিনি, আচ্ছা। কেমন যায় দাদা প্রত্যেকদিন আপনার? হয়তো 600-700 যায়। 600-700 কাপ না? 600-700 কাপ হচ্ছে দাদার এখান থেকে পার ডে সেল হয়। তার মানে বুঝুন কি পরিমাণ টুরিস্ট হচ্ছে এখানে চা খাইতে আসে। এখানে স্টপিস নেই। অবশ্যই ট্রাই করবেন এখানকার চা আসলে। আমার লেকের পাশে দাঁড়ায় চা খাচ্ছি। এই যে সাথে আমার ভাইয়ারা চা খাচ্ছি, রেস্ট করতেছি। রাঙামাটি লেকের পাশে দাঁড়ায় চা খাচ্ছি। চাটা খুব ভালো, লেবু চা। এখানকার স্থানীয় পাহাড়ি জুমের লেবু দিয়ে বানানো, খুবই টেস্টি। আমার জন্য পারফেক্ট, কারণ হচ্ছে চিনি কম খাই, সো ভালো লাগতেছে। লেবু বেশি, জোস কিং। এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করুন, আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবের বা রিলেটিভসের কাছে। আর এই যে শহীদ মিনারটা দেখুন কতটা সুন্দর, আর এই শহীদ মিনারের পাশেই হচ্ছে কাপ্তাই লেক। জাস্ট লুকিং ভিউ গুড।